আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 কস্ট অ্যালোকেশন। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। কস্ট অ্যালোকেশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 5টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। 2 নাম্বার ফরম্যাটে আমরা এখানে দুইটা জিনিস শিখব, একটা হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, একটা হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন। অর্থাৎ সেকেন্ডারি এবং রিপিটেড ডিস্ট্রিবিউশন দুইটা আমরা একসাথে শিখব। 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড। 4 নাম্বার ফরম্যাটে শিখব ওভারহেড রিকভারি রেট। আর 5 নাম্বার শিখব আন্ডার অথবা ওভার অ্যাবজর্পশন। টোটাল এই 5টা ফরম্যাট। এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2015 সালে কোনো প্রশ্ন হয় নাই। 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2017 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2018 সালে পার্ট বিতে প্রশ্ন হয় নাই, কিন্তু পার্ট সিতে 2টা প্রশ্ন দিছে। 2019 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2020 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 2021 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2022 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষা দিবা 2023 সালে। তো 2023 সালে এখান থেকে 100% পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও একটা প্রশ্ন পাবা, কিন্তু কনফার্ম পার্ট সিতে একটা প্রশ্ন পাবাই। আমার কথাই ক্লিয়ার সবাই? তাহলে এই চ্যাপ্টারটা আমরা টার্গেট করব 14 মার্কে টার্গেট করে আমরা এই চ্যাপ্টারটা করব। আমার কথা কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে আমাদের এই চ্যাপ্টারের টোটাল 5টা ফরম্যাট। আমরা 5টা ফরম্যাটের মধ্যে আমরা সিরিয়াল নিয়ে শুরু করব। আজকে ফরম্যাট নাম্বার 1, প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এই প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি বা কাকে বলে, এটা আগে আমাদের সবাইকে জানতে হবে। লেখা আছে যে সমস্ত উপরিব্যয় সকল ডিপার্টমেন্টের মধ্যে সংগঠিত হয়ে থাকে সেই উপরিব্যয়গুলি প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ মোট একটা টাকা দেওয়া থাকবে, এই টাকাটা কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা, এটা বন্টন করার মানেই হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। নিম্নে ছকের মাধ্যমে উপরিব্যয়গুলো বন্টনের ভিত্তি বা অনুপাত দেওয়া হলো। অর্থাৎ আমরা যার উপর ভিত্তি করে যে আইটেমগুলি বন্টন করব তার একটা তালিকা আমরা এখানে দিছি। যেমন ফ্লোর স্পেস বা স্পেস অকুপাইড, এই আইটেমের উপর বেস করে আমরা বন্টন করব হচ্ছে রেন্ট, লাইট, রেস্ট অ্যান্ড ট্যাক্স। এই 4টা জিনিস আমরা বন্টন করব ফ্লোর এরিয়া বা স্পেস অকুপাইডের উপর বেস করে। ভ্যালু অফ প্লান্ট, এর উপর বেস করে আমরা বন্টন করব প্লান্ট রিলেটেড যা আছে, যেমন রিপেয়ার টু প্লান্ট, ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট, ইন্স্যুরেন্স অন প্লান্ট। ভ্যালু অফ স্টক বা স্টক ভ্যালু, এই আইটেমের ভিত্তি করে আমরা বন্টন করব ফায়ার ইন্স্যুরেন্স যদি থাকে বা ইন্স্যুরেন্স অফ স্টক যদি থাকে, তাহলে এই আইটেমগুলি বন্টন করব ভ্যালু অফ স্টকের উপর বেস করে। নাম্বার অফ ওয়ার্কিং, এর উপর বেস করে আমরা বন্টন করব হচ্ছে সুপারভিশন, ক্যান্টিন এক্সপেন্স বা গ্রুপ ইন্স্যুরেন্স। হর্স পাওয়ার অফ মেশিন, এইটার উপর বেস করে বন্টন করব পাওয়ার। ডিরেক্ট ওয়েজেস, এর উপর বেস করে আমরা বন্টন করব এমপ্লয় লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এখন এখানে আমরা যে তালিকাটা দিছি এই তালিকার বাইরে যদি কোনো আইটেম আসে, সেই আইটেমটা দেখতে হবে সংশ্লিষ্ট কোনো আইটেম আমাদের প্রশ্নে দিয়ে আছে কিনা। যদি দেওয়া থাকে রিলেটিভ খরচগুলো রিলেটিভ বেজের উপর ভিত্তি করে বন্টন করতে হবে। যদি এমন কোনো ব্যয় দেয়া থাকে যেটা কিনা তুমি জানো না, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার করে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের কাজ হলো, লেখা আছে যদি কোনো ব্যয় বন্টনের সুনির্দিষ্ট অনুপাত দেওয়া না থাকে বা তুমি ধরতে পারতেছো না যে এটা কার উপর বেস করে আমি বন্টন করব, তাহলে সেক্ষেত্রে উক্ত ব্যয়কে ডিরেক্ট ওয়েজেস বা লেবার আওয়ার অথবা মেশিন আওয়ার উপর বেস করে বন্টন করব। কথায় ক্লিয়ার সবাই? জি ভাইয়া। কথা বোঝা যায় না, কি বললাম?
জি ভাইয়া। তাহলে নতুন কোনো আইটেম যদি আসে সেটার ব্যয় যদি সেটার সংশ্লিষ্ট খাত যদি উল্লেখ না থাকে, আমরা যদি ধরতে না পারি, তাহলে সেটাকে অবশ্যই ডিরেক্ট ওয়েজেস অথবা লেবার আওয়ার অথবা কি মেশিন আওয়ার উপর বেস করে আমরা কি করব, বন্টন করব। তো এই শখটা আমরা থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টারের ক্ষেত্রে পড়ছিলাম। তো এখানে এইটুকু আশা করি আপনাদের মনে আছে, যদি মনে না থাকে তাহলে দুই একবার একটু পড়ে নেবেন। আমরা একটা অঙ্ক করব, এখানে বেসিক কোশ্চেন একটা অঙ্ক দিছি যেটা কিনা আমরা কমার্স পাবলিকেশনের বই থেকে নিছি, আর আরেকটা অঙ্ক আমরা এখানে তোমাদের লাইভ করাবো, সেটা হচ্ছে এক্সারসাইজ প্রবলেম 1, যেটা 2018 সালে এমবিএ ফাইনাল পরীক্ষা ছিল। তো আগে বেসিক কোশ্চেন 1 নম্বর অঙ্কটা আমরা একটু ভালো করে সবাই একটু দেখি কি কি লেখা আছে। প্রশ্নে বলছে দ্য এক্স ওয়াই জেড অ্যান্ড কোম্পানি ইজ ডিভাইডেড ইন্টু 4 ডিপার্টমেন্ট, এ বি সি আর এ প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড ডি ইজ এ সার্ভিস ডিপার্টমেন্ট। বলছে এক্স ওয়াই জেড কোম্পানি 4টা ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে এ বি সি হচ্ছে 3টা হলো প্রোডাকশন ডিপার্টমেন্টে আর ডি হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টে। বলছে দ্য অ্যাকচুয়াল কস্ট ফর দ্য পিরিয়ড আর অ্যাজ ফলো। এখানে রেন্ট দিয়ে আছে 6,000 টাকা। এই 6,000 টাকা রেন্ট হচ্ছে এ বি সি ডি 4টা ডিপার্টমেন্টের মোট। এখন কোন ডিপার্টমেন্টে কত টাকা এইটা বন্টন করাটাই মানে হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মোট টাকা দেওয়া থাকবে, যার যার টাকা ইন্ডিভিজুয়াল টাকা ভাগ করা নামই হচ্ছে কি প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এখন এই যে রেন্ট যে আইটেমটা আছে এটা আমরা কার উপর বেস করে বন্টন করব, তার তালিকা আমাদের নিচে দিয়ে আছে। ঠিক আছে, কি কি দিয়ে আছে? এরিয়া স্কোয়ার ফিট, নাম্বার অফ ওয়ার্কার, হর্স পাওয়ার অফ মেশিন, ভ্যালু অফ প্লান্ট, ভ্যালু অফ কি স্টক। তাহলে এখানে দিয়ে আছে টোটাল 5টা আইটেম। এই 5টা আইটেম হলো বেজের উপর বেস করে এই উপর আইটেমগুলো আমাদের কি করতে হবে, বন্টন করতে হবে। তাহলে বলো তো দেখি এই রেন্টটা নিচে কার কোনটার উপর বেস করে আমরা বন্টন করব? ফ্লোর এরিয়া। এরিয়া স্কোয়ার ফিট, এখানে ফ্লোর এরিয়া না, এরিয়া আছে কি এরিয়া স্কোয়ার ফিট। রিপেয়ারটা নিচে কার উপর বেস করে বন্টন করব? এই রিপেয়ারটা করা হয় কার জন্য রিপেয়ার করা হয়? ভ্যালু অফ প্লান্ট। ভ্যালু অফ প্লান্ট। ডিপ্রিসিয়েশনটাও কার উপর ভিত্তি করে? ভ্যালু অফ প্লান্ট। ভ্যালু অফ প্লান্ট। লাইটটা কার উপর বলো দেখি? এরিয়া স্কোয়ার ফিট। সুপারভিশনটা কার উপর ভিত্তি করে করব? নাম্বার অফ ওয়ার্কিং। নাম্বার অফ ওয়ার্কার্স। গুড। ফায়ার ইন্স্যুরেন্স ইন এ রেসপেক্ট অফ কি স্টক। এটা কিছু কিছু আইটেম একবার সুন্দর করে লেখাই থাকবে। হ্যাঁ, তাহলে ফায়ার ইন্স্যুরেন্সটা কার জন্য করছে? স্টকের জন্য। তাহলে আমাদের প্রশ্ন অবশ্যই ভ্যালু অফ স্টক দিয়ে আছে, তাহলে এর উপর বেস করে করবো নাকি? এমপ্লয় কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স। তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স মানে কি যৌথ বীমা। তাহলে এটা এমপ্লয় করছে, তাহলে কার উপর বেস করে করবো আমরা? নাম্বার অফ ওয়ার্কার। নাম্বার অফ ওয়ার্কার উপর বেস করে করব। আর শেষে আছে কি পাওয়ার। পাওয়ারটা কার উপর ভিত্তি করে আমরা বন্টন করি? হর্স পাওয়ার অফ মেশিন। হর্স পাওয়ার অফ মেশিন। তাহলে আমাদের 2 4 6 8টা এই 8টা আইটেম দিয়ে আছে। এই 8টা আইটেম বন্টন করার আমাদের নিচে টোটাল 5টা কোটেশন দিয়ে আছে। তাহলে আমরা কোন আইটেমটা কার উপর বেস করে বন্টন করব এটা আমরা আরেকবার একটু পড়ব, এরপর আমরা অঙ্ক শুরু করব। তাহলে একটু বলেন যদি কি, প্রথমে আছে রেন্ট আমরা কার উপর বেস করে বন্টন করব? এরিয়া স্কয়ার ফিট। এরিয়া স্কয়ার ফিট। রিপেয়ারটা ভ্যালু অফ প্লান্ট। ভ্যালু অফ প্লান্ট। ডিপ্রিসিয়েশন ভ্যালু অফ প্লান্ট। ভ্যালু অফ প্লান্ট। লাইট এরিয়া স্কয়ার ফিট। সুপারভিশন নাম্বার অফ ওয়ার্কার্স। ফায়ার ইন্স্যুরেন্স নাম্বার অফ ওয়ার্কার্স। ভ্যালু অফ স্টক। ভ্যালু অফ স্টক। এমপ্লয় কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স। নাম্বার অফ ওয়ার্কার। পাওয়ার পাওয়ার অফ মেশিন। ওকে, ঠিক আছে। তাহলে এই আইটেমগুলো আছে আমাদের প্রশ্নে বের করতে বলছে অ্যাপ্রোপ্রিয়েশন দ্য কস্ট অফ দ্য ভ্যারিয়াস ডিপার্টমেন্ট অন মোস্ট ইকুইভ্যালেন্ট বেসিস। মানে যুক্তিযুক্ত বেসিস উপর ভিত্তি করে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কস্টগুলো কি করতে হবে, বন্টন করতে হবে। তাহলে এইটা যেহেতু আমাদের মোট খরচ দেওয়া আছে এবং ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া আছে, তাহলে এই খরচগুলি আমরা ওই এ বি সি 4টা ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করব। তাহলে মোট খরচকে যখন আমরা ইন্ডিভিজুয়াল খরচে বন্টন করব
তখন সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তাহলে এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। আসেন তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন শর্টটা একটু দেখি। লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ প্রাইমারি ডিস্ট্রিবিউশন। প্রথমে লেখা হচ্ছে পার্টিকুলার, এরপর লেখা আছে বেসিস অফ অ্যালোকেশন, অর্থাৎ যার উপর বেস করে আমরা বন্টন করব। এরপরে হলো টোটাল টাকা। এরপর আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে দুইটা ছিল, প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা সার্ভিস ডিপার্টমেন্ট। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ছিল তিনটা, এ বি সি, আর সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে ছিল একটা, শুধুমাত্র কি ডি। ঠিক আছে, শখটা কি সবাই বুঝতে পারছি? জি ভাই। আবার কিছু কিছু প্রশ্নে প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকবে দুইটা, সার্ভে ডিপার্টমেন্ট থাকবে দুইটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটা দা কাটবো। তাহলে এখন সর্বপ্রথম আমরা বন্টন করব হচ্ছে, এখানে ছিল হচ্ছে রেন্ট, তাহলে রেন্ট আমরা বন্টন করব। রেন্ট ছিল 6000 টাকা, তাহলে আমরা এখানে লিখছি রেন্ট, এই টোটাল ঘরে লিখছি 6000। এই 6000 টাকা এ বি সি ডি এই চারজনের মধ্যে টাকা বন্টন করব। রেন্টটা কার উপর বেস করে বন্টন করবো আমরা বলছিলাম? স্কয়ার ফিট। তোমাদের কথা বোঝা যায় না। এরিয়া স্কয়ার ফিট। হ্যাঁ, জোরে কথা বলতে হবে, এরিয়া স্কোয়ার ফিট। এখন এরিয়া স্কোয়ার ফিট সম্পর্কে প্রশ্নে আমাদের ডিপার্টমেন্টে এর ছিল 450, 320, 270, 150। এখন এর উপর ভিত্তি করে আমরা বন্টন করবো। এখন এখান থেকে রেশিও বের করতে হয়। অনেকে রেশিও বের করতে সমস্যা, যার রেশিও বের করতে সমস্যা তারও এই অঙ্ক হবে, যার রেশিও বের করতে সমস্যা না তারও এই অঙ্ক হবে। একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমাদের এখানে যে টাকায় থাকবে সবগুলো টাকা আমরা কি করব, যোগ করব। এই 6000কে ওই মোট যোগফল দ্বারা ভাগ করব, আর এর ক্ষেত্রে 450 দ্বারা কি করব, গুণ করব, তাই এর টাকা বের হবে। এই সবগুলো যোগ করে কত হয় বলতো দেখি? 450, 330, 270 এবং 150, 1200 টাকা। এই রেশিও বের করার আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই, ঠিক আছে? রেশিও যদি না বের করার দরকার নেই, আর যারা রেশিও বের করেন রেশিও বের করে দিবেন, আর না বের করলে সরাসরি। তাহলে 1200 টাকা, তাহলে 6000কে 1200 দ্বারা ভাগ করবেন, এর জন্য কত দ্বারা গুণ করব? 450, বি এর জন্য 330, সি এর জন্য 270 এবং ডি এর জন্য 150 দ্বারা গুণ করব। কথা বুঝতে পারছি? জি ভাই। তাহলে আমরা মান পাবো প্রথমটা 2250, 1650, 1350, 750। তাহলে রেন্ট ক্লিয়ার? জি ভাইয়া। এখন আসে কেউ যদি এই রেশিও বের করতে চায় তাহলে তার জন্য কি? রেশিও বের করার জন্য সহজ হচ্ছে, দেখো প্রত্যেকটার মধ্যে একটা করে শূন্য আছে, তাহলে শূন্যগুলি বাদ দিব। তাহলে এখানে থাকবে 45, এখানে থাকবে 33, এখানে থাকবে 27, এখানে থাকবে কত? 15। এখন এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যায়, ঠিক আছে? যে সংখ্যা দ্বারা কি সবগুলোকে ভাগ করা যাবে। যেহেতু এখানে 33 আছে, 3 দ্বারা সবগুলোকে ভাগ করা যায়। এই 45-এ 3 দ্বারা যদি ভাগ করি হয় 15, 33-কে 3 দ্বারা ভাগ করলে হয় 11, 27-এ 3 দ্বারা ভাগ করলে কত হয়? 9, আর 15-এ 3 দ্বারা ভাগ করলে কত হয় বলো দেখি? 5। তাহলে এখানে রেশিও নিয়ে আসে যেটা, এই রেশিও যদি বের করা পারেন আপনি রেশিওর মাধ্যমে, না বের করে ওই যে আমার মতো সহজ, ঠিক আছে? ঠিক আছে, সবগুলো যোগ করবেন আপনি, তখন খেতে সবগুলো যোগ করে মোট টাকাকে যোগফল দ্বারা ভাগ, আর যার যার টাকা দ্বারা কি করবেন বলেন দেখি? যোগ করুন। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি সবাই রে? জি ভাই। জি। এবার আসি রিপেয়ার অফ প্লান্ট। রিপেয়ার অফ প্লান্ট আমরা কার উপর ভিত্তি করব? ভ্যালু অফ প্লান্ট। ভ্যালু অফ প্লান্টে দেখো এখানে 72, 54, 36 এবং 18। তাহলে সবগুলোর মধ্যে 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য বাদ দিয়ে দিই আমরা, নাকি? 3টা শূন্য তো সবাই বাদ দিয়ে পারবেন। এরপরে যে সংখ্যাগুলি 72, 54, 36, 18, এটা চাইলে আপনি ভাঙতে পারেন, চাইলে এইভাবে রাখতে পারেন। কথায় ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এটা একই রকম সবগুলো যোগ করব। এই 3600-কে যোগফল দ্বারা ভাগ, প্রথমটার ক্ষেত্রে 72 দ্বারা গুণ, দ্বিতীয়টার ক্ষেত্রে 54 দ্বারা গুণ, তৃতীয়টার ক্ষেত্রে 36 দ্বারা গুণ, চতুর্থটার ক্ষেত্রে 18 দ্বারা গুণ। আবার আপনি যদি কন আমি তো এখান থেকে রেশিও বের করা পাবো, তাহলে রেশিও বের করতে পারেন। তাহলে 72, 54, 36 এবং 18 এমন সংখ্যা দ্বারা ভাগ করতে জানে সবগুলোকে ভাগ করা যায়। তাহলে সবগুলোকে 18 দ্বারা ভাগ করা যায় না, নাকি 9 দ্বারা ভাগ করা যায়? দাও তো 9 দ্বারা। 9 দ্বারা। তাহলে 9 দ্বারা যদি 72-এ ভাঙি তাহলে 8 নং 72, 6 নং 54, 4 নং 36, 9 দুগুণে কত? 18। ক্লিয়ার কথা? জি ভাই।
তাহলে এই রেশিও বন্টন করলে আমাদের যে মানগুলি হবে আর মোট টাকা দিয়ে ভাগ করলে আমাদের ওই মানগুলি হবে 1 টাকা কমও পড়বে না বেশিও পড়বে না, বরঞ্চ মোট টাকা দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্টটা বেশি অ্যাকুরেট হবে। কথায় ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই বন্টন ভাইয়া। কি আমরা পারবো? বন্টনটা কার উপর বেস করে কিভাবে বন্টন করব আমরা, এটা কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। এখন তো জাস্ট বলে দেবো যে কোনটা কার উপর ভিত্তি করে। এই যে ডিপ্রিসিয়েশনে কার উপর বেস করে করব? ভ্যালু অফ প্লান। ভ্যালু অফ প্ল্যান। একটু আগে যেভাবে করলাম এভাবে ভ্যালু অফ প্ল্যানটা একই রকম ভাবে বন্টন করে দিবেন। লাইটটা হচ্ছে এরিয়া স্কয়ার ফিট, এরিয়া স্কয়ার। সুপারফিশনটা নাম্বার অফ ওয়ার্কার, ফায়ার ইন্স্যুরেন্সটা ভ্যালু অফ স্টক, গ্রুপ ইন্স্যুরেন্সটা নাম্বার অফ ওয়ার্কার, পাওয়ার হর্স পাওয়ার। ঠিক আছে? তাহলে এই যে যার যারগুলি সবগুলো আপনি সুন্দর করে ঠান্ডা মাথায় এগুলো বন্টন করে দিবেন এবং 2-1 টাকা এদিক সেদিক করার কোনো সমস্যা না। দশমিকের যদি আপনারা এখানে সবসময় দশমিকটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 1 থেকে 4 পর্যন্ত যদি হয় তাহলে যা আছে তাই রাখবেন, আর 5 থেকে 9 পর্যন্ত হলে 1 যোগ করে দিবেন। কথা বুঝতে পারছি সবাই রে? জি ভাইয়া। এখন প্রাইমারি ডিস্ট্রিবিউশনের কাজ হলো এই যে মোট টাকাটা যোগ করে সবগুলো যোগ করা হবে 31,200। এর সবগুলো টাকা যোগ করব, 12,615 পাবো, বি এর জন্য পাবো 8,865, সি এর জন্য পাবো 6,405 এবং ডি এর জন্য পাবো 3,315। এই যে যে টোটাল টাকাটা হয়েছে এর থেকে ডি পর্যন্ত এই সবগুলো যোগ করলে যে মোট হবে 31,200 টাকা। বুঝতে পারছি? জি ভাই। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন নিয়ে? ভাইয়া রেশিও গুলো কি লেখলেও হবে না লেখলেও হবে? কোনটা? রেশিওগুলি আপনি যদি বের করে পারেন লিখবেন, আর যদি রেশিও না বের করে পারেন তাহলে যে এখানে যা আছে তাই লিখবেন। যেমন প্রথমটার ক্ষেত্রে 450 অনুপাত 330 অনুপাত 270 অনুপাত 150। ঠিক আছে? জি ভাইয়া। আবার 72 48 36 24, মানে আপনি রেশিও বের করা পারলে এই ছোট করে লিখবেন, আর না বের করলে যা আছে খালি ওইটা লিখে অনুপাত অনুপাত দিয়ে লিখবেন। ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু লিখতে হবে, না লিখলে তো আর স্যার বুঝতে পারবে না যে আপনি কার উপর বেস করে করছেন। ক্লিয়ার কথা? জি ভাই। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা কি আমরা পারবো? পারবো।